বিদেশে ডিবি হারুনের অঢেল সম্পদের সন্ধান। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সোমবার 21 অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল দেশের সব ব্যাংকে চিঠি দিয়ে সাবেক ডিবি প্রধান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দিয়েছে। হারুন ছাড়াও তার পিতামাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে সিআইসি। এর আগে হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সিআইসির একজন কর্মকর্তা বলেন, ডিবি হারুনের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি দুদক অনুসন্ধান করেছে। তার কর ফাঁকির বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। গত 18 সেপ্টেম্বর ডিবি হারুনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নামে দুদক। সেদিনই উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরপর গত 20 আগস্ট হারুনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তথ্য চেয়ে ইসি, পাসপোর্ট ব্যাংক, রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেয় দুদক। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক উপপরিচালক বলেন, এরই মধ্যে হারুনের ব্যাপারে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। আমরা জানতে পেরেছি দেশের পাশাপাশি বিদেশেও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এই কর্মকর্তা। আমরা সেসব সম্পদের তথ্য অনুসন্ধান করছি। দুদক সূত্র জানায়, পুলিশের এই প্রভাবশালী কর্মকর্তা নিজ ক্ষমতার অপব্যবহার করে ঢাকা সহ সারা দেশে হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও সিঙ্গাপুরেও অর্থ পাচারের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। পুলিশের সাবেক কর্মকর্তা ডিবি হারুনের কেলেঙ্কারির অন্ত নেই। জ্ঞাত আয় বহির্ভূত শত শত কোটি টাকার সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, জমি দখল, নির্যাতন, গুম, অপহরণ, রাজনৈতিক পক্ষপাত, এমনকি নারী কেলেঙ্কারির অভিযোগে বহুল আলোচিত ডিবি হারুন দেশের অন্যতম বিতর্কিত সাবেক পুলিশ কর্মকর্তা। 185টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় এই আসামি দুদকের সম্পদ জব্দের একের পর এক পদক্ষেপের পরও এখনো অধরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 5 আগস্ট থেকে তিনি পলাতক। বিভিন্ন সূত্রের দাবি, বর্তমানে তিনি স্ত্রী সহ আমেরিকা অথবা লন্ডনে পালিয়ে আছেন। ভুক্তভোগীরা বলছেন, বিস্ময়কর এক দুর্নীতিবাজ ও নির্মমতার প্রতীক হলেন ডিবি হারুন। রাজধানীর উত্তরায় হারুনের নামে থাকা আরো 3টি প্লট এবং 1570 বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনুসন্ধান যত এগোচ্ছে তত বেরিয়ে আসছে হারুনের বিপুল সম্পদ।